মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে সেপ্টেম্বর মাসের 13 তারিখ। এখানে নানা রকম আওয়াজ পাচ্ছ, কারণ হচ্ছে রাস্তা ঢালাই হবে, সেই জন্য সব মালপত্র নামছে। আর এদিকে রচা বসিয়ে দিয়েছি। এই যে দেখো বালি ফেলে গেল, ওই যে মেশিন এসছে। আমার চাও ফুটে গেছে, ভাজা করব, সেই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তেল গরম করব। আর হচ্ছে ধোকার ডালনা করব, ওই জন্য মটর ডাল ভিজিয়ে দিয়েছি। কিনে করি না, এই ঘরে ডাল বেটেই করি। এই দেখো ঢালাই হচ্ছে, মশলা মাখছে। একজন বালি নিয়ে গেল, একজন স্টোন চিপ নিয়ে গেল। রাস্তাটা ঢালাই হচ্ছে এটা। আর এই যে জল ভাজা চলছে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই যে ভাত নেবে গেছে, স্টিলের ঝুড়ি ঢাকা দিয়েছি। আর একটু ভালো করে ভাজা ভাজা হোক। সেদ্ধ হয়ে এসেছে অনেকটা, আর একটু হবে, ভালো করে হতে থাকুক। আর এদিকে দেখো ডাল বেটে নিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু রয়েছে বাকি। এই যে এখন উচ্ছে ভাজতে দিয়েছি, আলু ভাজা নেবে গেছে। এই যে এখানে আলু ভাজা রেখেছি। আরও এসে গেছে, বিছানাপত্র গুছিয়ে ফেলেছি। এই যে দেখো, এবার ডালের ইয়েটা বানাবো বলে কড়াইতে তেল গরম করে সামান্য হিং ফোড়ন দিয়েছি। এই যে এভারেস্টের সামান্য একটু হিং ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য চিনি, লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে এটা এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে। এতে দেখো ধোকাটা তুলে নিয়েছি, আর পিস পিস করে কেটেও রেখেছি। থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম। আর এই যে এই কড়াইতে আবার একটা ওভেন জ্বাললাম, নালে অনেক দেরি হবে। এখানে ভেজে নেব এই বড়াটা, ধোকাগুলো। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা জিরে মানে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দুই দিকে না করলে না বহুত দেরি হয়ে যাবে দেখছি। এর মধ্যে দেখো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি বেটে নিয়েছি। আর এই যে এখানে টমেটো কুচিও রেখে দিয়েছি। আর এই যে অনেকগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো পিস করেছি, বেশি বড় করিনি। জল খাবার খেয়ে নেবো, ভাত খাবো। দেখো ঠিক উঠে চলে গেছে গরমের জন্য, মুছেছি ঘাম। এই যে দেখো ভাত নিয়ে বসে গেছি, টিভিতে সিরিয়াল চালিয়েছি, একটু জল খাবারে ভাত খাচ্ছি। সব ভাজাভুজি নিয়ে নিয়েছি, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর যে ধোকা ভাজলাম সেটাও নিয়ে নিয়েছি। না খেয়ে একদমই থাকতে পারি না, তাই টিভি দেখতে দেখতে খেয়েও নিচ্ছি, একটু হাওয়াও খাচ্ছি। আর ওদিকে তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, আর ধোকা ভাজা এখনও চলছে। চলো খেয়ে দে, তারপর ফেরত আসছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ভাত খেতে বসেছিলাম, একটুখানি ধরে গেছে, এই যে কালো কালো দেখা যাচ্ছে। একটুখানি ফুটিয়ে আর ভাজা মশলাও দিয়ে দিলাম, আর একটুখানি ফুটলেই নামিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আলু সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতার চাটনি করব, এর মধ্যে পুদিনা পাতাও আছে একটু। এটা কালকে রান্না তো, তাই এরকম হলুদ হয়ে গেছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এই যে কড়াইতে তেল গরম করেছি, এই বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই যে টমেটো ধনে পাতার চাটনিটা হচ্ছে, শুকালে তারপর নামাবো। এটা হলেই রান্না শেষ হয়ে যাবে। এই যে দেখো ধোকার তরকারিটা নামিয়ে ফেলেছি। সব
বাদ বাকি বাসন কোসন সব কলতলায় নিয়ে চলে গেছি। এই কড়াটাও নিয়ে চলে যাই কলতলা, ভিজিয়ে দিই। এগুলো সব দেখো বালিশ টালিশ রোদ্রে দিয়েছি। এই যে বাদ বাকি বাসনপত্র ভিজিয়ে নিলাম। ওপরের ঘরটা ঝেড়েছিলাম, আজকে এই নিচের ঘরটা ঝুল ঝাড়ার ইচ্ছা আছে, সেই জন্য সব বিছানা সব জামা কাপড় বাইরে বের করে দিয়েছি। রোদ্দুরেও খাবে, মানে ডিএও উৎপন্ন হবে, আবার এদিকে ঝুল ছাড়বো, কারণ হচ্ছে পুরো ঘরে নোংরা হয়ে যাবে, এগুলোতেও নোংরা হয়ে যাবে, সেই জন্য সব বাইরে বের করে দিয়েছি। দেখো সব বিছানা ফাঁকা করে নিয়েছি, এগুলো সব ফাঁকা করেছি। এই যে সব জিনিসপত্র ছিল, চেয়ার জামা টামা ঝুল ছিল, সব ঝুল নোংরা পড়ে যাবে। আর ওদিকে রান্না শেষ। এই যে ধনেপাতা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাটনি হয়ে গেছে, রান্না শেষ। কড়াও ভিজিয়ে দিয়ে এসেছি কলে। বিছানা চাদরটা তুললাম না কেন বলো তো, এটা তো কাচতে হবে, এর ওপর ঝুল পড়লে অসুবিধা নেই, তোষকে পড়লেই অসুবিধা। ঝাড়ার জন্য সব কিছু নিয়ে রেডি। এটা যে পুরনো বালিশের ওয়ার, নষ্ট হয়ে গেছে, কালার চটে গেছে, সেই জন্য এগুলো দিয়ে ধুলো মুছবো। এই যে এই ঝাড়নটা দিয়ে প্রথমে ঝুলগুলো ঝেড়ে নেবো। মাথায় একটা কিছু মাথায় দিই, গামছা দিয়ে একটা। এইটুকু ঘর দেখতে, কিন্তু প্রচুর পরিষ্কার করতে হবে। দুটো শোকেস আছে, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো সব ভালো করে মুছতে হবে। লাইটের গায়ে, তারের গায়ে সব কয়েকদিন আগেই, কিন্তু আগের মাসেই ঝুল ঝেড়েছি। একটু একটু করে ঝাড়ি, সকালবেলা ঝাড় দেওয়ার সময়ও ঝাঁটা বলে। তারপরে এই পাখাটাও মুছতে হবে। এই যে দেখো, এটা দেয়ালে টাঙানো ছিল, এটাকেও ঝুল ঝেড়ে নিচ্ছি। সব এগুলো না নোংরা হয়ে গেছে। এই যে হাজব্যান্ড এটা কিনেছিল নৈহাটি থেকে, খুব শখ কিন্তু আছে, প্রচুর ঝুল নোংরা পড়ে গেছে। চলো মুছে ফেরত পেয়ে গেছি বন্ধুরা। মোটামুটি ঝুল ঝেড়েছি, পাখাটাও মুছলাম যতটা পেরেছি, ঝুলটা ঝাড়লাম। বিছানা পিছানা সব নোংরা হয়ে রয়েছে। হাতে আর চোখে মুখে একটু জল দিলাম, ভাল লাগছে না, চোখে মনে হচ্ছে নোংরা পড়েছে। এত মানে কিছু পারা যায় না একা একা। যাই হোক, কে আর করবে, আমাকেই তো করতে হবে সব কিছু। দেখো ঝুলে ভর্তি হয়ে গেছে, ঝুল নোংরায় ভর্তি। দেখো এগুলোতে সব ভরে গেছে। মোটামুটি সব মুছলাম, ঝাড়লাম, এইসব তারটার এগুলো সব। ওপরের বেড়ার সব ঝুলগুলো ঝেড়েছি, এবার নিচটা সব মুছতে হবে, পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে, ওদিকে বাসন মাজতে হবে। প্রচুর কাজ রয়েছে। দেখো জল দিয়েছি, জল পাচ্ছিলাম না, হেভি গরমও লাগছে, পাখাটাও চালিয়ে ফেলেছি। পাখাটা এতক্ষণ বন্ধ রেখেই তো ঝুলগুলো ঝাড়তে হবে, নাহলে পাখা চালিয়ে দাঁড়াবো কী করে, আর নোংরাও চারিদিকে হয়ে যাবে। দেখো কী নোংরা বেরিয়েছে। আর যে বিছানার তলার মধ্যে এগুলো এত খবরের কাগজ রাখা ছিল, নিজেই রেখেছি। এই যে ব্যালিশ কাতার দৌড়ে গিয়ে তুলে আনলাম। এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা পড়ছে। এর ফাঁকে বাসন মেজে নিয়েছি, বালতিতে হাঁড়িতে জল ভরে নিয়েছি। এই যে দেখো চাদরটা পাল্টিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বালিশগুলো তুলে গুছিয়ে নিয়েছি। তুলতে বালিশগুলো একটু একটু করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, ভিজেওছে। যাই হোক, কিছু অসুবিধা নেই। রোদ্দুর তো খেয়ে নিয়েছে, এখনও ঝাড় দিইনি, ঝাড় দেবো, মুছবো। ঘড়ির কাটায় এখন 1:40 বাজে, ঘড়িটা ফাস্ট আছে। এই দেখো এখনও স্নান হয়নি, দেরি আছে। ঘরটা ঝেড়ে ভালো করে ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু হাওয়া খেতে বসেছি, টিভি চালিয়ে একটু ব্লাউজও হেম করছি। আর ধুলো তো পুরো ঝাড়া হয়নি, মোটামুটি যতটা পেরেছি ওপরগুলো সব ঝাড়া হয়েছে, কিন্তু এখনও প্রচুর বাকি। একদিনে হবে না, 3-4 দিন তো লাগবেই। এগুলো কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করি, তাও ধুলো ঝুল কোথা থেকে যে চলে আসে নোংরা। রাস্তার ধারে বাড়িও না, ভেতর দিকে একদম ঘর, তাতেও এত ঝুল নোংরা। পাকার হাওয়াতেও হয়, আর কোথা থেকে নোংরা এত আসে বুঝতে পারি না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বসে আছি। এই যে দেখো গোলাপ ফুলও ফুটেছিল আজকে গাছে, বজরঙ্গলিকে দিয়েছি যে ছোট্ট গোলাপ, হাজারি গোলাপ বলে যেটা। আর মা কালীকে দিয়েছি জবা ফুল, লক্ষ্মী ঠাকুরকেও গোলাপ ফুল দিয়েছি। ছোট্টই হয়, এরকমই কেনা হয়েছে। আসলাম বন্ধুটা, সেই দুপুরবেলা দেখিয়েছিলাম স্নান করে উঠে পুজো দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছিলো, তার 5 মিনিট বাদেই ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে দিয়ে
বিছানায় এমনি একটু শুয়ে টিভি দেখছিলাম, ব্যাস সেই যে শুয়েছি, আর উঠতে ইচ্ছা করছিল না, তাই জন্য একটু শুয়ে পড়লাম, টিভি লাইট নিভিয়ে বন্ধ করে দিয়ে। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে বিকেলে যা যা কাজ ছিল সমস্ত কিছু করলাম, সমস্ত গাছে জল দিলাম। আর যে বেগুন গাছ কিনে এনেছিলাম দেখিয়েছিলাম, সেই বেগুন গাছ দুটো লাগিয়েছি, জলও দেওয়া হয়ে গেছে সমস্ত গাছে। বাসন মাজলাম, যে দুপুরে যে খেয়েছি, তো বোতল ভরলাম। তারপরে জামা কাপড় তুলে ঘরে মেলে দিলাম, পুরোপুরি শুকোয়নি, একটু একটু করে ভিজা আছে, ঘরে দিয়ে দড়িতে টাঙানো রয়েছে। আর পাকার হাওয়াতে সব শুকিয়ে যাবে, কালকে একটু রোদ্দুর দেবো। আর আজকে বৃষ্টিও পড়ছিল মাঝখানে একটু, যাই হোক আজকে তো পড়ানো নেই, শনিবার, শনি রবি ছুটি থাকে। এখন ব্লাউজ হেম করব, ব্লাউজ হেম করাই হয়নি সারাদিন একটা। আর দুপুরবেলাও একটু খেয়ে দিয়ে করি, একটু স্নান করে উঠে করি একটু। আর মানে স্নান করে পুজো দিয়ে একটু সেলাই করি, খেয়ে দিয়ে উঠে একটু করি। কিন্তু আজকে আর মানে করতে পারিনি, শুয়েছি ব্যাস, আর উঠতে ইচ্ছা করছে না। ওই জন্য আমি সহজে শুই না, ওই জন্য বিকেলবেলা শুই, মানে 4:30 পৌনে 5টা এরম নাগাদ শুই। ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেস্ট নিই, তারপর বাচ্চারা পড়তে আসে, তারপর পড়াই। আবার দোকান ঘরে চলে এসেছি। শাখা পলা বিক্রি হলো, মানে শাখা বিক্রি হলো, শাখা বাঁধানো এই ডিজাইনটা, এই যে শাখা পলা একই ডিজাইন। দেখো রাস্তাটা আজকে ঢালাই হলো, আজ বেরোনাও হয়নি দিনের বেলা। দেখো বিড়ালগুলো কী করছে, কুকুরের ছাপ হয়ে গেছে পায়ে। যে দুধ আর চানাচুরটা কিনে নিয়ে আসলাম, তাই রাস্তাটা তখন দেখালাম। সারাদিন আর বেরোনাই হয়নি, সেই জন্য রাস্তাটা দেখাতে পারিনি, কারণ মশলা মাখা সকালবেলা দেখিয়েছিলাম। সেই জন্য এখন দোকান গেলাম, মনে পড়লো যে রাস্তাটা তো দেখানো হয়নি। এখন তো সন্ধে হয়ে গেছে, 6টা 5 বাজে, ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে মা তারা লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখো একটু চা খেতে ইচ্ছা করলো, আজকে দুধ চা করলাম। আর এই যে আলু ভাজার সাথে মুড়ি নিয়ে নিয়েছি, আলু ভাজা মুড়ি চা দিয়ে খাবো, মানে চায়ের সাথে খাবো, টিভি দেখতে দেখতে, সিরিয়াল চলছে। দেখো রাতের ভাত নেমে গেছে। আর এখানে একটু মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি রাত্রিরে। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এখনও লবণ, তেল আর টমেটো কেটে দেবো। এই যে ডালটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এখন টমেটো দেবো, নাহলে টমেটো আগে দিলে ডাল সেদ্ধ হতে দেরি হবে। এই যে দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিলাম। এখন বাজে রাত 10টা 10। এখন আবার দোকানে বিক্রি হলো। এই যে ঘরের মধ্যে দোকান থাকলে কত সুবিধা, যখন তখন আসা যায়। আর যদি দোকান হতো তাহলে টাইম মতো বন্ধ হয়ে যেত। 2টো আলতা, 2টো সিঁদুর আর স্ট্রিক শ্যাম্পু বিক্রি হলো, এখন খাতার মধ্যে লিখে রেখেছি। আর ওদিকে ঠাকুরকে খেতে দেওয়া, শয়ন দেওয়া সব হয়ে গেছে। হাজব্যান্ড এখনও ফেরেনি, সেই ভোর 5:30টায় উঠে বেরিয়েছে। আর বড় ছেলে চলে এসছে, বড় ছেলে ওপরে পড়ছে, পরীক্ষা আছে। আর ছোটো ছেলে গেছে ছোটো মার বাড়ি। চলো এবার ওই ঘরে যাও। দেখো এখন হাজব্যান্ড ফিরলো কাছ থেকে, ঘড়ির কাঁটায় এখন 10টা 40 বাজে। আর কি কি নিয়ে এসছে খুলে দেখতে হবে, একটু তাকাও। এই যে দেখো মনে হচ্ছে বিরিয়ানি, আর এটা কি জানি না ঠিক, মনে হচ্ছে পেস্ট্রি। চামচও দিয়েছে একটা খেতে, কিছু তরকারি যখন নেই বিরিয়ানি হবে। এই যে দেখো বিরিয়ানি দিয়েছে, কত বড় চিকেন পিস দেখো, আর একটা আলু। ছোটো ছেলে প্রচণ্ড ভালোবাসে বিরিয়ানি খেতে, ভালোই হলো। ডিনারের টাইমেই এসছে, ঠিক টাইম, একদম 11:30 বাজে। চলো ভাগ করবে টাকা। ভালোই হলো, এখন সবাই খাওয়া দাওয়া করবো, হাজব্যান্ড তো পরে খাবে। যাই হোক বন্ধুরা, এখন রাত 11টা বাজে, আমার আর ছোটো ছেলের খাওয়া হয়ে গেল। আর হাজব্যান্ড এখন স্নান করছে, কারণ ভোরবেলা গেছে, স্নান হয়নি। আর যা গরম পড়েছে, আর বড়ো ছেলে আর হাজব্যান্ড একসাথে খাবে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।